হ্যালো বন্ধুরা, আমি মনিকা অধিকারী। আমি আবার একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি। নতুন একটা ব্লগ দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকটা দূর তো পুজো দিতে যাচ্ছিলাম। আমাদের বড় বাবার শ্রাবণ মাসের বড় বাবার শনিবার উপোসটা ছিল। পুজো দিতে যাচ্ছিলাম, একটু রাত হয়েছে। তা রাস্তায় জন্য লোকজনটা কম, মানে মন্দিরে ঢুকলাম, বেশ ভালো লাগলো। পুজো দিতে যাচ্ছিলাম, বড় বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। আমার বৌমাও ছিল সাথে, আমি ছিলাম, দুজনে মন্দিরে গেলাম। ঠিক পৌঁছেছি সেই সময় মায়ের সন্ধে আরতির সময়েই পৌঁছে গেছি আমরা। সেই সময় মায়ের আরতি হচ্ছে আর ভালো লাগছে। সন্ধ্যা আরতি মায়ের হলো দেখে আমাদের মনটা ভালোই লাগলো। কাছে মন্দির, কিন্তু আমরা সময়ে যেতে পারি না। কিন্তু মায়ের মন্দিরে গেলে মনের একটা আলাদা অনুভব। সত্যি মনে হয় এরকম মায়ের কাছে একবার করে অন্তত যাওয়া দরকার। সন্ধে আরতি হচ্ছে এমন সময় আমরা পৌঁছেছি বলেই তাই মায়ের সন্ধে আরতিটা দেখতে পেলাম কিছুক্ষণ আগে গেছি বলে। আর আমাদের যেহেতু ঠাকুরমশাই একজনই আছেন, বড় বাবার মায়ের পুজোর পরেই বড় বাবার পুজো হলো। এবার আরতির শেষে আমরা সন্ধ্যা আরতির তাপ নিলাম। এবার মন্দিরে গিয়ে দেখি একজনকে গোপাল নিয়ে দাঁড়িয়ে আছে। সেই গোপালকেও আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমার বাড়িতে গোপাল আছে, তাই আমার গোপালকে দেখলে খুব ভালো লাগে। এবার বড় বাবার মন্দিরে এসে আমরা আবার বসলাম আরতির শেষে। এবার ঠাকুরমশাই আসবেন অপেক্ষায়। এবার ঠাকুরমশাই এসে আমাদের অঞ্জলি দিলেন, আমরা অঞ্জলি দিলাম বসে। আর শ্রাবণ মাসের শেষ শনিবার তো, তাই দিনটাতে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দেখে খুব ভালো লাগছে। গেলাম। তা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।